হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 2 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে এটাও ভিয়া সাজেস্টেড টপিক। আমাকে একজন কমেন্ট করেছিলেন, বলেছিলেন সত্যিকারের বন্ধু যে সবসময় পাশে থাকবে, এরম কি কোনো মানুষ বা কোনো বন্ধুকে আমি আমার জীবনে পাবো, বা সে যদি আসে কখন আসবে। আজকে গোটা রিডিংটা এই টপিকের উপরই থাকবে যে আপনারা আপনাদের জীবনে পাশে পাবার কোনো মানুষ বা কোনো বন্ধুকে কি আপনাদের জীবনে পাবেন কখনো, সত্যিকারের মানুষ যে সব সময় আপনাদের পাশে থাকবে, সুখের সময়তেও থাকবে, দুঃখের সময়েও থাকবে, তো যে আপনাকে কখনো ছেড়ে যাবে না, বা আপনার মুখ থেকে কথা বলবার আগেই আপনার ভেতরের অনেক কিছু ফিলিংসকে সে বুঝে নেবে, এরকম কোনো মানুষ কি আপনারা জীবনে কখনো পাবেন চলার পথে, এবং পেলে কখন পাবেন। গোটা রিডিংটা এটার উপর থাকবে। এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল 1-এ আছে এক্সারসাইজের কার্ডটা, পাইল 2-তে আছে ডিসাইডের কার্ডটা। আমি জুম করে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। ভালো করে দেখে সিলেক্ট করে নেবেন, যেটা অ্যাট্রাক্ট করছে সেটা সিলেক্ট করবেন আপনাদের ইনটিউশন দ্বারা। আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি দুটো কার্ডই। চাইলে আপনারা পিকচার বা মেসেজেস যে লেখা আছে সেখান থেকেও সিলেক্ট করতে পারেন কার্ড। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছিলেন এক্সারসাইজ, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করে নেব। আশা করছি দেখতে পাচ্ছেন। এই কার্ডটা এসছে বটম অফ দ্য ডেকের। ওকে, এখান থেকে যে এনার্জি আছে কারেন্ট এনার্জি, প্রথমত তো গসিপের কার্ডটা এসছে। আপনারা খুব কথা বলতে পছন্দ করতেন, মিশতে, কথা বলতে, বন্ধুত্ব বানাতে, ঘুরতে বেড়াতে, এগুলো খুব পছন্দ করতেন। মানে একটা, এটা হার্ট চাকরার কার্ড, তো নিজেকে সবসময় হৃদয় দিয়ে প্রত্যেকটা মানুষকে না, আমি যেটা এখান থেকে ফিল করতে পারছি, কাছের মনে হতো। একদিন দুদিন কথা বলার পরই মনে হতো মানুষটা কত সহজ, মানুষটার সাথে মিশে যাওয়া যায়। আপনি মানুষটাকে খুব সহজ সরল ভেবে তার সাথে মিশে যেতেন। হ্যাঁ, এরকম অনেক সিচুয়েশন হয়েছে যে আপনি মিশে গেছেন, খুব বন্ধু ভেবেছেন, তার সাথে অনেক টাইম স্পেন্ড করেছেন, আপনার জীবনের উঠা পড়া সমস্ত গল্প তাকে বলে ফেলেছেন। খুব কাছের মানুষ, হৃদয়ের কানেকশন তৈরি হয়ে গেছে। কিন্তু সেখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা ভিকটিমেরও কার্ড এসছে। আপনি কিন্তু ভিকটিম হয়েছেন। আপনার হৃদয় অনেক কারণে, মানে এইসব কারণের জন্য, এটাও হার্ট চাকরার কার্ড, আপনার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। আপনার এই সবাইকে নিজের কাছের মানুষ মনে করা, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যাওয়া, আপনি আসলে মনে করেন সবাই আপনার মতো, আপনি খুব সহজ সরল বা মিশতে পছন্দ করেন, গল্প করতে পছন্দ করেন, তো আপনিও ভাবেন সবাই খুব সহজ সরল, তারাও মিশে যাবে, তারাও কখনো বন্ধুর আড়ালে পিঠে ছুরি মারা বলে না, ওরকম ব্যাপার হবে না। তো আপনি খুব সহজেই সেই জায়গাটা মেনে নেওয়ার জন্য, সেগুলো পূরণ তো হয়নি, উল্টে তারা ছুরি মেরেছে, এবং আপনি অনেক কিছু শিকার হয়েছেন, অনেক কিছু আপনি আপনার জীবনে ফেস করেছেন, অনেক এমন সিচুয়েশানে পড়েছেন যে তারা আপনাকে একলা করে দিয়ে চলে গেছে। এরকমই জিনিস দেখতে পাচ্ছি। এবং আপনি অনেক সময় এরকম এনার্জিও পাচ্ছি যে বুঝতে পারছেন যে সেই বন্ধুটা আমার আসল বন্ধু নয়, আমি খুব ভালো চেয়েছিলাম তার মন থেকে ভালো করবার, আমি মন থেকে সবসময় তার ভালো চেয়েছি, খুব ভালো বন্ধু ভেবেছি, কিন্তু সে আমার ভালো বন্ধু নয়। কিন্তু বন্ধু নয়, সে পিছনে ছুরি মারতে পারে, খারাপ ইন্টেনশন আছে, এটা জেনেও কোথাও না কোথাও আপনি তাকে সাহায্য করে গেছেন। সে যদি আপনার কাছে দুটো টাকা চাইতে আসতো, আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করতেন, বা কোনো প্রবলেমে যদি আপনার সাহায্য চাইতো যে এক্ষুনি চলে আয়, এটা আমার দরকার, ওটা আমার দরকার, একটু এটাতে হেল্প কর, এই কাজটা আমার করে দে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে এই কার্ডের এনার্জিটা বলছে যে আপনি সেটা করে দিতেন। এটা সোলার প্লেক্সাস চাকরার কার্ড, এটা অ্যাকশনকে বোঝায়। আপনি অ্যাকশন নিতে পছন্দ করেন। হ্যাঁ, আপনি সেই কাজটা, কেউ কিছু বললো, একটুখানি ভালো, আপনি পুরনো কথা ভুলে যান, একটু তেল মেরে চললো, একটু আপনার
ক্ষতস্থানে প্রলেপ লাগালো, আপনি ঠিক আগের মতো হয়ে যান এবং তার দিকে আবার ঝাঁপিয়ে পড়েন, এরকম এনার্জি আছে। কিন্তু এবার দেখতে পাচ্ছি ডিসপন্ডেন্সের কার্ডটা আমাকে যেটা বলছে, আপনি হতাশ হয়েছেন, আপনি যতই করেছেন ততই তারা নিয়ে গেছে, আপনাকে তো কিছু দেয়ই, আপনি হতাশ হয়েছেন। এখানে এই এনার্জিটা আমাকে যেটা বলছে, আপনি পরিস্থিতিকে মানিয়ে নিতে কিছুটা বর্তমানে শিখেছেন, যে সবাই কাছের হয় না, আমি যতই করে যাই সবাই আমার নয়, এটাকে এবার আপনি এত কষ্ট পেয়েছেন, এত হতাশাজনক সিচুয়েশন তৈরি হয়েছে যে মানে এবার আপনি এটাকে মেনে নিতে শিখেছেন, এটাই বাস্তব, আমার আর কিচ্ছু করার নেই, এটাকেই আমায় মানতে হবে। আর এরকম অনেক ভাবনা কাজ করেছিল আপনার মধ্যে, এবং সেই ভাবনাগুলোর জন্য না আপনি কোনো অ্যাকশন নিতে পারেননি। বর্তমানে খানিকটা আপনি স্টাক সিচুয়েশনে আছেন, খুব বেশি আপনি কাজ কর্ম বা মানে একটা স্ট্যাগনেশনের মধ্যেই আছেন, খুব বেশি আপনার কাজের গতি নেই দেখতে পাচ্ছি। এবং এই যে গতি নেই, আপনি স্টাক সিচুয়েশনে আছেন, স্টাক সিচুয়েশনে থেকে আপনার মনের মধ্যে অনেক কিছু চলছে, আপনি নিজেকে আবিষ্কার করতে পারছেন। এখানে আমি ডিসকভারি এবং এখানে হার্ট দেখতে পাচ্ছি, এখানে ডিভাইনকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনি আপনার ইনটিউশন, এখানে একটা আউলকেও আমি দেখতে পাচ্ছি, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, আপনি নিজের সাথে টাইম স্পেন্ড করছেন, মেডিটেশন করছেন, আপনি অনেক কিছু শিখছেন। এবং এটা রুট চাকরার কাঠ, রুট চাকরা আমাদের গ্রাউন্ডিং হতে, আমাদের নিজেকে প্রোটেক্ট করতে শেখায়। যারা কষ্ট দিয়েছে তাদের থেকে দূরে রেখে আপনি প্রোটেকশন নিচ্ছেন। অনেক হয়তো আপনার মনে হয়েছে প্রচুর মানুষ আপনার পিঠে শত্রুতা করছে, একটা ইভিল আই, মানে একটা খারাপ নজর দিয়ে আপনাকে মানুষ দেখছে, সেই জায়গাকে আপনি অরা লক করতে বা নিজের জন্য নিজের প্রোটেকশন প্রেয়ার বা প্রোটেকশন মেডিটেশন করছেন, ডিভাইনের কাছ থেকে প্রোটেকশন চাইছেন, এবং নিজের ভালো থাকার জন্য নিজের স্টেবিলিটি, রুট চাকরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা যে কোনো প্রকারের স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। আপনি আপনার নিজের লাইফের স্টেবিলিটির জন্য আপনি নিজের উপর ফোকাস দিচ্ছেন, আপনি নিজেকে খুঁজছেন, নিজেকে আবিষ্কার করছেন নতুনভাবে, এরকমই কিন্তু এরকম এনার্জি আছে। এবং এখানে এগেন রিনিউয়াল, আপনি নিজেকে পুনর্জন্ম, আমি যদি বলি রিবার্থ প্রসেসের মধ্যে দিয়ে আছেন। আপনাকে ইউনিভার্স অ্যাকচুয়ালি বাস্তব কি তার অনেক কিছু দেখাবার বা বোঝাবার চেষ্টা করেছে। ইউনিভার্স আপনাকে একা করে দিয়েছে, অনেকটা ফেজ আপনি ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জিতে ছিলেন, সম্পূর্ণ একা। এবার সেখান থেকে আপনার জাগরণ হচ্ছে, আপনি যে জিনিসগুলোতে ভিকটিম মনে করেছিলেন সেই সব মানুষগুলো বা সেই সব জিনিসগুলোর থেকে আপনি পিছনে ছেড়ে নিজেকে খুঁজে নিজের গতিকে বাড়ানোর জন্য, নিজের লাইফের স্টেবিলিটির জন্য কাজ করছেন। আর এই যে যারা একটুখানি ডাকলেই আপনি ভালো মানুষ হয়ে আবার চলে যেতেন, না তারা আমার বন্ধু, আমি একালি তাদেরকে বন্ধু ভেবেছিলাম, এবার দেখতে পাচ্ছি সেই জায়গায় কিন্তু তাদের প্রতি অ্যাকশান নেওয়াটাও আপনি বন্ধ করে দিচ্ছেন। তাদের প্রতি অ্যাকশান না নিয়ে আপনি নিজের জন্য খাটছেন, নিজের প্রতি ফোকাস দিচ্ছেন, সেলফ এনার্জিতে আপনি কিন্তু আছেন, ভালো এনার্জি। হ্যাঁ, এটা আপনার কারেন্ট এনার্জি ছিল। এবার দেখে নেব আপনাদের পাশে থাকার বন্ধু কি সত্যিই আপনারা কোনোদিন পাবেন, ইউনিভার্স কি বলছে কার্ডের মাধ্যমে সেটা দেখে নেওয়া যাক। কুইন অফ কাপস, আচ্ছা, হাই প্রিস্টেসের এনার্জি আছে, ফিমেল এনার্জি দেখতে পাচ্ছি, কুইন অফ কাপসের এনার্জি আছে, এগেন ফিমেল এনার্জি দেখতে পাচ্ছি, কাপসে এনার্জি আছে। এই মানুষটা ইমোশনাল, এই মানুষটা হচ্ছে ইমোশনাল, হ্যাঁ, কিন্তু কম কথা বলে, এ তার নিজের কাজের প্রতি ফোকাসড, এক দৃষ্টে কাপটার দিকে তাকিয়ে আছে। এবং দেখুন যে চেয়ারটায় বসে আছে সেটা কালো রঙের, এই সিংহাসনটা কালো, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, চারিদিকে প্রচুর নেগেটিভিটি আছে। আপনি যখনই যা কিছু অ্যাচিভ করতে যাবেন, যে কাজেই ফোকাস দেবেন, যে আমি আমার লাইফে আর পিছনে ফিরে তাকাবো না, আমাকে নিয়ে কারা খারাপ কথা বলছে আমি সেগুলো খুব ভাববো না, আমি সেফ নিজের কাজে মন দেব। আপনি যখনই মন দিতে চাইবেন তখনই কিছু হিডেন কারসাজি কিন্তু হতে পারে। এই কারসাজিটা আপনার বয়সে ছোট কোনো ব্যক্তি করতে পারেন, আপনার সমবয়সী কোনো মানুষজন করতে পারে, বিশেষ করে আপনার ফিমেল এনার্জি আমি দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে আমার এখানে একটা কথা যেটা আসছে মাথায়, সেটা হচ্ছে ওই বলে না মেয়েরাই মেয়েদের শত্রু, আমি এখানে সবাই দেখে, মেয়ে ছেলে সবাই থাকে, মেল ফিমেল, কিন্তু আমার মনে হচ্ছে আপনি ঠিক যে জেন্ডারের সেই জেন্ডারেরই কোনো মানুষ কিন্তু আপনার ক্ষতি করতে পারে, ঠিক আছে। এখানে আপনাকে সতর্কতার সাথে, আপনাকে প্রোটেকশনের সাথেই সারা জীবনটা কাটাতে হবে।
প্রোটেকশন না নিলে আপনি যাই কিছু অ্যাচিভ করতে যাবেন আপনাকে টেনে নামাবে। আপনি কিছু একটা নেম ফেম পেলেন নিজের মানে এনার্জি দিয়ে, নিজের ক্ষমতায় আপনি কিছু অ্যাচিভ করলেন, কিন্তু পরে দেখবেন বাইরের লোকজন, আপনার থেকে ছোট বা আপনার থেকে মতোই সমবয়সী কিছু বন্ধু বান্ধব, তারা এসে কি করবে, আপনার নেম ফেমটাকে খারাপ করার ডিফরমেশন দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে। এবং হিডেন কারসাজি প্রচুর করবে, আপনার চুপিসারে আপনার ক্ষতি করবার প্রচুর মানুষজন আছে। আর এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পরিবারের আপনার কাজিনরাও কিন্তু আপনার ক্ষতি করতে পারে। আমি জানি না এটা রিজনেট করছে কিনা, যদি করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার এখান থেকে ফিলিংস আসছে যে আপনার কাকা জ্যাঠা মাসি পিসি এসব যে কাজিনসরা আছে তারাও খানিকটা আপনাকে ছোট করে দেখার বা আপনার ক্ষতি করবার চেষ্টা কিন্তু করতে পারে। আর এখানে আপনাকে যেটা গাইড করা হচ্ছে, আমি এখানে গাইডেন্সটাও বলবো আর এবং আপনি পাবেন কি পাবেন না সেটাও বলবো। এখানে আপনাকে একটা জিনিস গাইড করা হচ্ছে, আপনি পিছনের যে কালো ছায়া আছে একটা প্রোটেকশন নেওয়ার দরকার আছে। আর আপনাকে নিজের জীবনের ব্যালেন্সটা খুঁজে বার করতে হবে, আপনাকে হাইড করতে হবে। আপনি কিন্তু কখনোই কারোর সাথে আপনি কি করতে চাইছেন বা জীবনে এই কাজটা থেকে আপনি ঠিক কতটুকু পেলেন, কত টাকা রোজগার করলেন, কি আপনি অ্যাচিভ করলেন বা কি বাড়ি কিনলেন বা গাড়ি কিনলেন, সেটা লোকের সামনে আপনি দেখাতে বোঝাতে বলতে যাবেন না। এখানে কিন্তু এটা মানা করা হচ্ছে, হাইড করতে বলা হচ্ছে। যখন পুরো ফুলফিল হয়ে যাবে, আপনি সব কিছু পেয়ে যাবেন, তারপর প্রকাশ্যে আসুক, ঠিক আছে। তার আগে কোনো রকমভাবেই যেন আপনি কি করছেন, ঠিক কতখানি কোথায় কি ইনভেস্ট করেছেন, এই কথাগুলো আপনি কাউকে বলবেন না। কোথায় আপনি কি শিখছেন, কি জ্ঞান অর্জন করছেন, আমি এখানে বই দেখতে পাচ্ছি। আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করছেন, আপনি ম্যানিফেস্টেশন করছেন না মেডিটেশন করছেন না কি করছেন, রোজ ডেলি অ্যাফার্মেশন দিচ্ছেন, জীবনকে কিভাবে বদলাচ্ছেন, ঠিক আছে, এই কিভাবে যে বদলাচ্ছেন সেই সব হিসেব আপনি দিতে যাবেন না। আপনি একটা চুপচাপ ঘরের মধ্যে নিজেকে ডেভেলপ করতে থাকুন, সবাইকে নিজের থেকে আড়াল করে ফেলুন। এখানে এগুলো কিন্তু একটা অ্যাডভাইস এসছে, এটা আমি আপনাকে বলবো ফলো করতে। আপনি একজন লাইট ওয়ার্কার হতে পারেন, আপনি লোকের ভালোর জন্য কাজ করতে পারেন, আপনি এত লোকের ভালো করছেন, আপনি একজন লাইট ওয়ার্কার, আপনি ডিভাইন এনার্জিকে নিজের মধ্যে ক্যাচ করছেন এবং সেই এনার্জি দ্বারা অন্য মানুষকে আপনি হিল করছেন। অনেকে হয়তো সেইটা দেখে তাদের জেলাস ফিল করছে যে আপনার কত নাম হচ্ছে, আপনি একজন লাইট ওয়ার্কার, এগুলো দেখেও কিন্তু অনেকে জেলাস ফিল করে। এরকম এনার্জিও কিন্তু হতে পারে এখানে। হ্যাঁ, তবে এখানে যে কার্ডগুলো এসছে এটাও জাস্টিস, এটাও ব্যালেন্সকে বোঝায়। এগেন এটা 6 অফ পেন্টিকালস, এটাও ব্যালেন্সকে বোঝায়। এবং হাই প্রিস্টেস, এটাও ব্যালেন্সকে বোঝায়, এটাও 2 নাম্বার কার্ড। হ্যাঁ, আপনারা 666 নাম্বারটা রিপিট দেখে থাকতে পারেন, T222 এই নাম্বারগুলো রিপিট দেখে থাকতে পারেন, বা 11 নাম্বারটাও কিন্তু আপনি রিপিট দেখে থাকতে পারেন। এই নাম্বারগুলো দেখার চান্সেস এখানে হাই আছে। আপনার জীবনে ব্যালেন্স হবে, আপনি জাস্টিস পাবেন, আপনি এখানে ডেফিনেটলি জাস্টিস পাবেন। আপনি যা কিছু যোগ্য, যা কিছু সততার সাথে কাজ করেছেন, মন থেকে ভালো করেছেন, তার ফল আপনি পাবেন। আপনার জীবনে আপনি যেটুকু দিয়েছেন, শুধু এখানে একটা জিনিস ইউনিভার্স বলছে, যা কিছু আপনি দিয়েছেন তা কিছু আপনি রিটার্নে পাবেন। কিন্তু যা দিয়েছেন তার জন্য এই মুহূর্তে কোনো আশা করবেন না যে আমি এই মানুষগুলোকে দিয়েছি তার পরিবর্তে কি আমি কিছু পাবো না, তা এই মানুষগুলো তো আমায় বুঝলো না, আমি কি আমার জীবনে কোনো পাশে থাকার মানুষ বা কোনো বন্ধুকে কি কখনোই পাবো না, আমি কি এগুলোর কোনো যোগ্যতা রাখি না? ডেফিনেটলি রাখেন। আপনার মনের মধ্যে হয়তো প্রশ্ন চলে, আমি কি কোনো কিছুর যোগ্য নই, আমার কি কোনো দিন বিচার হবে না? এগুলোর যোগ্যতা আপনি রাখেন, আপনি বিচার করতে এসছেন, আপনি সততার সাথে কাজ করতে এসছেন, আপনি মানুষকে দিতে এসছেন, কিন্তু দেওয়ার পরিবর্তে আশা করবেন না, আশাটা ছেড়ে দিন। জীবনে জাস্টিস আপনি পাবেন। জীবনে জাস্টিস কি বলুন তো, যত বয়স বাড়তে থাকে আমরা বয়সের সাথে সাথে অনেকটা উইক হয়ে পড়ি। দেখবেন আপনি বয়সের সাথে সাথে উইক হয়ে পড়ছেন না, আপনি বয়সের সাথে সাথে আরও স্ট্রং হয়ে যাচ্ছেন। ডিভাইন এনার্জি আপনাকে প্রোটেকশন দিচ্ছে, ডিভাইন এনার্জি আপনাকে স্ট্রং করবার জন্য আপনাকে আপনার ব্যাকবোন হয়ে কাজ করছে। এটাই জানবেন আপনার জীবনের সফলতা। আপনি জীবনে যা যা দিয়েছেন সব কিছু রিটার্নে পাবেন, তখন এখন কিন্তু আপনাকে কিছুটা ওয়েট করে থাকতে হবে। হ্যাঁ, আপনাকে নিজের জীবনের জন্য ফোকাস হতে হবে। আপনি যদি কোথাও ট্রাভেল করতে চাইছেন, এখানে ট্রাভেলের এনার্জি বলবো না, এটা একটা ওয়েটিং এর এনার্জি। কিছুটা সময় আপনি ওয়েট করুন, এটা 3 মাস বা 3 বছরও কারোর জন্য হতে পারে। একটু আপনাকে ওয়েট করে যেতে হবে এবং এই ওয়েটিং পিরিয়ডটা আপনাকে নিজের উপর ফোকাস থাকতে হবে। নিজের কাজ, নিজের পেন্টিকেলসের উপর যদি ফোকাস থাকেন, তখন দেখবেন আপনার জীবনে সম্যতা ফিরবে।
লোকে লোককে তো আপনি আপনি জানাতে না দিয়ে কাজ করলে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। এবং সমতা বলতে আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা ভালো হবে, আপনি আপনার ফ্যামিলিকেও খুব সুন্দরভাবে টাইম দিতে পারবেন। এই জিনিসগুলোর মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে এবং তখনই তখনই ইউনিভার্স আপনাকে, আপনার কাছের মানুষকে কিন্তু আপনার কাছে পাঠিয়ে দেবে। এরকমই এনার্জি এখানে আছে। আমি আরেকটু ক্লিয়ার করে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যখন নিজের জীবনের পথ নিজেই তৈরি করবেন, নিজের জীবনকে স্টেবল করে দিতে পারবেন, আর যখন আপনার কাউকে দরকার পড়বেন আর সবার এগেনস্টে আপনি একা লড়বার, একা দাঁড়ানোর ক্ষমতা তৈরি করে ফেলবেন, তখনই কিন্তু আপনার পাশে একজন মানুষ আসবে। হুম, আপনি ঠিক যেমন আপনি যতটা স্ট্রং, ঠিক সেরকমই একজন স্ট্রং মানুষ বন্ধু হবে বা আপনার পাশে এসে দাঁড়াবে, যে সবসময় আপনার ব্যাকবোন হয়ে কাজ করবে, যে সবসময় আপনার পাশে থাকবে। হয়তো সে কম কথা বলবে, এক্সপ্রেস কম করবে, কিন্তু অবশ্যই থাকবে। আর এম্পেরার, যে মানুষটা এসে দেখবেন আপনাকে এম্পেরারের চোখে দেখছে, আপনাকে এম্পেরারের হওয়ার জন্য, একজন রাজা হওয়ার জন্য আপনাকে ফোর্স করছে। আসল বন্ধু তো তারাই যারা আমাদেরকে ফোর্স করে। আমরা যদি লো এনার্জিতে থাকি, সে আমাদের লো এনার্জি থেকে হাই এনার্জিতে যাওয়ার জন্য ফোর্স করছে, আমাদের হাসাচ্ছে, আমাদেরকে ফোর্স করছে। যে আমরা অনেক সময় বলি যে এটা আমরা করতে পারবো না, অনেক বন্ধুরা এসে বলে না তুই করতে পারবি। যারা এই সাহসটা যোগায়, যারা এই ব্যাকবোন হিসেবে কাজ করে, তারাই আমাদের জীবনে আসল মানুষ, বা আমাদের কোনো জীবনে অপরচুনিটি, কোনো কেরিয়ারের জায়গায় কোনো হেল্প করে যারা, তারাই আমাদের জীবনে আসল মানুষ হয়ে দাঁড়ায়। তো সেই ধরনের আসল মানুষকে কিন্তু আপনি পাশে পাবেন, সেই অপরচুনিটি আপনার সামনে আসবে, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন এবং যাতে আপনি নিজের জন্য লড়তে পারেন, সবার এগেনস্টে আপনি কথা বলতে পারেন, দাঁড়াতে পারেন। তো সেই ধরনের মানুষ কিন্তু আপনার পাশে আসবে, কিন্তু এর জন্য একটুখানি আপনাকে ওয়েট করে যেতে হবে এবং নিজের উপর ফোকাস দিতে হবে, আর সম্পূর্ণ আপনাকে হাইড করে যেতে হবে। আপনাকে স্টাক সিচুয়েশন থেকে, ভয় থেকে বেরোবার কাজটা আপনাকে নিজেকেই করতে হবে। এইটুকু যদি আপনি কাজ করতে পারেন, দেন ইউনিভার্স বাকি কাজটা করে দেবে। আপনার জীবনের একজন আসল মানুষ, আসল ব্যক্তি বা কোনো বন্ধু, যাকেই আপনি যেভাবেই চাইছেন না কেন, তাকে আপনি পেয়ে যাবেন। প্রথম স্টেপটা আপনাকে ফেলতে হবে। আর আপনার চলার পথে কিন্তু প্রচুর স্ট্রাগল থাকবে, প্রচুর মানুষ আপনার এগেনস্টে কথা বলবার চেষ্টা করবে। আপনি বিজনেস করুন, আপনি জব করুন, পলিটিক্স হবে, জবের জায়গাতেও প্রচুর মানুষ আপনার এগেনস্টে পলিটিক্স করবার চেষ্টা করবে। বিজনেস যারা আছে, আপনার বিজনেস গ্রো করছে দেখে আপনার বিজনেস যাতে ডাউন যায় সেই ধরনের অনেক নেগেটিভিটি, ব্ল্যাক স্পেল করবার চেষ্টা করবে। এরকম অনেক এনার্জি কিন্তু এখানে আছে। আপনারা প্রোটেকশনের মধ্যে দিয়ে থাকবেন, তাহলে বেটার হবে। আচ্ছা, এখানে একটা গাইডেন্স কার্ড আমি নিয়েছিলাম, এই কার্ডটা আপনাদের গাইডেন্স কার্ড। এখানে বলা হচ্ছে এক্সারসাইজ। আপনি হয়তো ঘরে বসে থাকছেন, ওই যে বললাম না প্রথমেই, এই সময় স্টাক, আপনি নিজেকে ডিসকভার করবার চেষ্টা করছেন, তো এক্সারসাইজ করুন। প্রাণায়াম, মেডিটেশন, এগুলোর সাথে সাথে আমাদের বডিকে একটুখানি ফিট রাখার দরকার পড়ে, এক্সারসাইজ করবার দরকার পড়ে। যদি আপনি জিম যেতে পারেন তো খুবই ভালো, যদি এখানে আপনি জিম করতে না পারেন তাহলে আপনি কিন্তু ব্যায়াম করুন ঘরে। নিজেকে ফিট রাখবার জন্য, নিজের মেন্টালিটিকে স্ট্রং করবার জন্য এক তো জিম সবচেয়ে বেস্ট, আর যদি জিম না যেতে পারেন তাহলে ঘরে আপনি ব্যায়াম করতে পারেন। এখানে মেসেজটা দেওয়া হচ্ছে রান, দৌড়ান, হাঁটুন, সাঁতার কাটুন, অর আদারওয়াইজ মুভ ইয়োর বডি। আপনি হয়তো এক জায়গায় বসে আছেন, এক জায়গায় বসে থাকলে আপনি নিজেকে ঘরবন্দি করে ফেলবেন, আপনার বাইরে বেরোনোর আর কোনো ইচ্ছে থাকবে না, দুনিয়াকে দেখবার বা দুনিয়াকে জানবার ইচ্ছেটাই চলে যাবে। আপনি নিজেকে সব কিছু থেকে আস্তে আস্তে গুটিয়ে নেবেন, বাইরে বেরোতে ভয় পাবেন, একটা বন্দি জীবন কাটাবেন। তো বলা হচ্ছে আপনি যা পারেন, যেটুকু পারেন সেটুকু করতে থাকুন, বাইরে বেরোন, নিজের বডিকে মুভ করুন। দিস উইল গিভ ইউ মোর এনার্জি অ্যান্ড হ্যাপিনেস। আপনি যদি বাইরে বেরোন, এই সমস্ত অ্যাক্টিভিটির সাথে যদি কানেক্টেড থাকেন, বা এগুলো না করলেও আপনি বাইরে বেরোচ্ছেন, ঘুরছেন, আপনি একটা জব সার্চ করলে, যদি জব পান তো খুবই ভালো। আমরা যাচ্ছি, দুটো মানুষের সাথে কথা বলছি, নিজের কাজ করছি, আবার ফিরছি, এই বাইরের জগৎকে চেনার, বাইরের মানুষের সাথে কথা বলবার, জানবার আপনার খুব দরকার আছে। এটা আপনার এনার্জিকে অনেকটা হিল করতে সাহায্য করবে, আপনাকে কিন্তু আপনার জীবনে হ্যাপিনেস এনে দেবে। আর বিশেষ করে এই যোগা, সুইম, হাঁটার, দৌড়ানো, এই যে এগুলো, জিম করা, এগুলো আমাদের মেন্টালিটিকে অনেক স্ট্রং করে। আপনি পারলে এগুলো করুন।
স্টাক সিচুয়েশন থেকে বেরোন। বর্তমানে আপনি কিন্তু স্টাক হয়ে আছেন, আপনার নিজের মাস্কুলাইন এনার্জিকে কিন্তু বাড়ানোর দরকার আছে, তবেই আপনি আপনার জীবনে কোনো রাইট পারসনকে পাবেন। নিজের এনার্জিকে যদি প্রথমত হিল না করেন, তাহলে আপনার জীবনে মানুষ আসতে অনেক বেশি দেরি হয়ে যাবে। এখান থেকে একটা কার্ড দেখব, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন। তার মানে আপনি কমফর্ট জোনে বাড়িতে বসে বসে সময় কাটাচ্ছেন, কাজকর্ম করছেন না। এগেন এক্সারসাইজের কার্ড, এগেন এই কার্ডটা, এখানে এই কার্ডটাও ছিল আপনি স্টাক সিচুয়েশানে আছেন। এই কার্ডটা, মাঝের কার্ডটা, আপনার কোনো কাজের গতি নেই, আপনি বসে আছেন, বসে বসে হয়তো মেডিটেশন করছেন, আপনার ডিসকভারি হচ্ছে, আপনি নিজেকে খুঁজছেন, কিন্তু হয়তো খুঁজতে খুঁজতে আপনি একেবারেই হারিয়ে গেছেন। আর সেই জায়গা থেকে বেরিয়ে যে অ্যাকশান নেবেন সেই জায়গায় নেই। আপনাকে রুট চাকরা কার্ড এসেছিল না, রুট চাকরা নিজের স্টেবিলিটির জন্য অ্যাকশান নিতে হবে, আপনাকে গ্রোথ আনতে হবে, সেই ব্যাপারটার সাথে নিজেকে কানেক্ট করুন। দ্য এনার্জি ইজ গেনিং মোমেন্টাম, আপনার এনার্জি হাই হতে চলেছে। এই ইয়ারটা আপনার জন্য ভালো। তো এই ইয়ারটা কাজ করবার সময়, আপনার বসে থাকার সময় না। এই ইয়ারে আপনি, আমি যেটা এখান থেকে বলবো, এই ইয়ারটাই আপনার ভালো। এই ইয়ারটা আপনাকে অনেক বেশি এনার্জি দেবে। তো আপনি এই এনার্জিটাকে ইউজ করুন, আপনার বডিতে ইউজ করুন, ফিট রাখার জন্য, ফিট থাকার জন্য ইউজ করুন, এবং কমফর্ট জোন থেকে আপনি বেরোন। রাহু প্রোক্রাস্টিনেশন দিয়ে থাকে, আজ করব, কাল করব, পরশু করব, এই ব্যাপারগুলো আপনাকে ছাড়তে হবে। আজ নয় কাল, কাল নয় পরশু করলে কিন্তু আপনি কোনো দিন কাজ করতে পারবেন না। কাজ করবার সময় আপনারা লেজিনেস ছেড়ে কাজ করুন। ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ, এখানে এই কার্ডটা এলো। আর এখানে এটাও এসছে, ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কঠিন পরিশ্রম করতে পারেন, হার্ড ওয়ার্ক করে থাকেন, সততা অনেস্টির সাথে কাজ করেন, যা যা জীবনে করেছেন সেগুলো আপনাকে দেবে। এই যে আমি এখান থেকে বললাম জাস্টিস আপনি পাবেন, এটা জাস্টিসের কার্ড, আপনি জাস্টিস পাবেন, যা যা পরিশ্রম করেছেন সেগুলো আপনি পাবেন। আর এই যে আপনি বন্ধু চাইছিলেন না, এখানে এই জন্যই এসছে, আপনার ভালোবাসার মানুষ, যে মানুষ আপনার পাশে থাকবে, বন্ধু হোক বা কোনো মানুষ হোক, যে আপনার পাশে থাকবে, সেই মানুষকেই তো আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন। তো সেই মানুষটা, আপনি এবং আপনার মানুষটা কিন্তু সেফ আছে, সিকিওর আছে, আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না। আপনি নিজের উপর কাজ করে যান, একটু একটু করে স্টেপ ফেলতে থাকুন, দেখবেন আপনি একটা স্টেপ এগোলেই আপনি যা যা পরিশ্রম করেছেন, যা কিছু দিয়েছেন, মন থেকে করেছেন, সেই সব জিনিসের আপনি কিন্তু রেজাল্ট ডেফিনেটলি পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আর নিজেকে হিল করতে থাকুন। আপনারা যারা ডিসাইড এই কার্ডটা সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করে নেব। সেলফ ওর্থ, ওকে, ইনস্টিংক্ট, ভ্যানিটি, ঠিক আছে। বটম অফ দ্য ডেকের এনার্জি ইম্পার্টিলিটি, ডেস্টিনি, ঠিক আছে। এখানে ক্রাউন চাকরার কার্ড সবচেয়ে বেশি এসছে। আচ্ছা, আপনি হয়তো এই মুহূর্তে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড আছেন। পার্টিয়ালিটির যে কার্ডটা এসে, আমাকে মনে হচ্ছে যে আপনি নিজেকে ভারসাম্য রাখবার এবং নিরপেক্ষ নিউট্রাল থাকবার চেষ্টা করে যাচ্ছেন, ঠিক আছে, ব্যালেন্স করবার এনার্জি। এবং ডেস্টিনিকে আপনি কোথাও না কোথাও মেনে নিয়েছেন, যে এটাই আমার ডেস্টিনি, ইউনিভার্স ডেস্টিনি তৈরি করে, আমাকে এটাই মেনে এভাবেই এগোতে হবে। এই জিনিসটার একটা ব্যালেন্স আপনার মধ্যে আনবার হয়তো চেষ্টা হচ্ছে। আপনি কাজ করতে পারেন বা ইউনিভার্স এই কাজটা ফোর্সফুলি আপনাকে করানোর চেষ্টা করছে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু মাস, কিছু বছর আগে আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন হয়েছে, আপনি কিন্তু নিজের মূল্যটা জানেন বা বোঝেন। আপনি নিজের মূল্যটা জানেন, আপনার নিজের কিছু সহজাত প্রবৃত্তি ছিল যেগুলোকে আপনি চেঞ্জ করবার চেষ্টা করেছেন, নিজের উপর কাজ করেছেন এবং নিজের মূল্যটা বোঝেন বলে নিজেকে মূল্যবান করবার চেষ্টা করেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার মধ্যে ব্যালেন্স করবার আপনি যেমন চেষ্টা করেন, আবার কখনো কখনো না, আপনি এই এনার্জিটা আমাকে যেটা বলছে, কখনো আপনি মানে এত বেশি সেলফ ওর্থ, এত বেশি নিজেকে মূল্যায়ন করেন বা মূল্য দেন,
আপনার মধ্যে কিন্তু ইগো কাজ করে। ভ্যানিটির কার্ডটা আমাকে এটাই বলছে, আপনার মনে হয় যে এইটুকুতে হবে না, আরও আমার চাই, এটুকু দিলে আমার চলবে না, আমার আরও চাই, আমাকে আরও এগোতে হবে, আমাকে আরও সম্মান পেতে হবে, আমাকে আরও যোগ্যতা অর্জন করতে হবে, আমি এগুলোর যোগ্য, আমি এখনও এগুলো পাইনি, আমাকে আরও এগুলো পেতে হবে। তো কোথাও না কোথাও এখানে একটা সেলফিশ এনার্জি কিন্তু আছে। আর নিজের মূল্য বা নিজের মূল্যটা খুঁজতে গিয়ে আপনি শুধু আমি করে ফেলেন, এখানে এরকম এনার্জি আছে। আর আপনি একটা সিংহাসন হাসিল করতে চান, অন্যকে দেখাতে চান, শো অফ করতে চান। নিত্যদিন হয়তো আপনারা ভীষণ সোশ্যালাইজ, আপনারা নিত্যদিন কোথায় কোথায় যাচ্ছেন সেসব ছবি আপলোড করেন, নতুন নতুন পোশাক পরেন, নিজেকে অন্যভাবে দেখানো, শো অফ করবার এখানে একটা এনার্জি কিন্তু আছে। তো যতই আপনি মানে চেষ্টা করেন ব্যালেন্স রাখবার, কিন্তু সবসময় কিন্তু ব্যালেন্স থাকে না। ইউনিভার্স কিন্তু আপনাকে ব্যালেন্স থাকতে বলছে। ইউনিভার্স কিন্তু আপনাকে এইসব অহংকার ছেড়ে দিয়ে আসল জীবনের মূল্যটা কি, 3D লাইফ যে আমাদের জীবনের আসল মূল্য নয়, আসল মূল্য হচ্ছে ডিভাইনের সাথে কানেকশন, আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন, সেই জিনিসটা কিন্তু বোঝানোর আপনাকে চেষ্টা করছে। আপনি অনেক জিনিস নিয়ে, ব্যাপার হচ্ছে আপনি অনেক জিনিস নিয়ে ঘেটে আছেন। আপনি চান স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হোক, আমি ডিভাইনের সাথে কানেক্টেড থাকি, ডিভাইন গাইডেন্সকে ফলো করি, এটাও যেমনি আপনি চান, তেমনি আপনি ম্যাটেরিয়ালিস্টিক 3D লাইফেও কিন্তু ভীষণভাবে এটা চান, ওটা চান, এটা আজকে কিনতে হবে, এই পোশাকটা আমাকে পরতে হবে, নিজেকে অন্যভাবে দেখাতে হবে, দামি দামি জিনিস, এগুলোও আপনি জীবনে চান। কোনটা চান, কিভাবে চান, সেটা আগে আপনাকে জানতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে, নিজের সহজাত প্রবৃত্তির উপর কিছুটা কাজ করতে হবে। কি চাই, আমার টাকা পয়সা চাই, আমি 3D লাইফেই থাকতে চাই, না স্পিরিচুয়ালিটির থেকে গ্রো করতে চাই? ব্যাপারটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যালিটির ব্যালেন্সে থাকা উচিত। আমরা হিউম্যান বিং, আমরা মানুষ, আমাদের দুদিককে বজায় রেখে সংযোগ স্থাপন করে মিডিলে থাকা উচিত, ব্যালেন্সে থাকা উচিত। সেই ব্যালেন্সটা আপনি চান, কিন্তু এক এক সময় গড়বড় হয়ে আপনি 3D লাইফকে নিয়েই বেশি ফোকাস করেন, এটা চাই, ওটা চাই, এটাতে আমার হচ্ছে না, আরও আমার চাই, অহংবোধ, ইগোটা খানিকটা আপনার বেশি কাজ করে ফেলে। আমি এরকম এনার্জি কিন্তু এখান থেকে পাচ্ছি। এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে তো নেক্সট রিডিংও আপনার ম্যাচ হবে। আপনাদের জীবনে পাশে পাবার মতো কোনো মানুষ বা কোনো বন্ধুকে কি আপনারা পাবেন, সেটা একটু দেখে নিই, ক্লিয়ার করে নিই। ডেথ, কুইন অফ সোর্স, 8 অফ পেন্টিকলস, আচ্ছা 6 অফ কাপস। আচ্ছা, এখানে বন্ধু হিসেবে আপনাদের পুরনো কোনো বন্ধু অলরেডি আছে। এখানে পুরনো বন্ধু অলরেডি আছে আপনাদের। হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা আপনাদের চলার পথে এখানে ডেথ কার্ড এসে, জীবনের ঘাত প্রতিঘাতে, জীবনে এগিয়ে চলতে চলতে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনাদের পুরনো ছোটোবেলাকার কোনো বন্ধু ছিল, ডেফিনেটলি ছিল, একে অপরকে আপনারা অনেক সাপোর্ট করেছেন, একে অপরকে অনেকটা গ্রো করতে, হেল্প করতে, একে অপরকে শেখাতে, বা ছোটো থেকেই আপনারা খেলে ধুলে একসাথে অনেকটা বড় হয়েছেন, এরকম এনার্জি আছে। 6 অফ কাপসে এনার্জি আমাকে এটাই বলছে। কিন্তু জীবনের পরিবর্তন ঘটেছে, পরিবর্তন ঘটার সাথে সাথে মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এনার্জি এখানে আছে। যে যার কেরিয়ারে যে যার ফোকাস দিয়েছে, যে যার কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কেরিয়ারের কথা ভাবতে ভাবতে, নিজের ফ্যামিলির কথা ভাবতে ভাবতে হয়তো কোথাও না কোথাও এই সম্পর্কটা নেই এখন আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সম্পর্ক মাঝে হচ্ছে একটা কেরিয়ার, নিজের কাজে মন দেওয়া, নিজের ফাইন্যান্সে মন দেওয়া, এবং আর একটা জিনিস আর একটা এই কেরিয়ারের পাশে পাশে আর একটা জিনিসও আছে দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্স, যে হচ্ছে স্পাউস বোঝাচ্ছে, সেটা মেল হোক বা ফিমেল হোক, যাই হোক আপনার স্পাউস, তার সাথে আপনি বিবাহিত এবং তার কথা মানতে হয়, তার সাথে সময় কাটাতে হয়, তার সাথে সময় কাটাতে গিয়ে তাকে নিয়ে ঘুরতে বেড়াতে হয়, তার ফ্যামিলিকে টাইম দিতে হয়। তো এখানে ফ্যামিলিকে টাইম দিতে গিয়ে সেই বন্ধু কোথাও না কোথাও হারিয়ে গেছে। একটা কেরিয়ার আর একটা আপনার ফ্যামিলি, আপনার চাইল্ড থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারে, আপনি যদি মেয়ে হন তাহলে আপনার হাজবেন্ড আছে। তো সেরকম ব্যাপার স্যাপারের জন্য আপনার সেই ছোটোবেলাকার বন্ধু কিন্তু হারিয়ে গেছে। তবে আপনি ভাবেন, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স, আপনি কিন্তু তার কথা ডেফিনেটলি ভাবেন। মাঝে মাঝে আপনি
হয়তো তাকে ফেসবুকে খোঁজবার চেষ্টা করেন। যদি ফেসবুকের মাধ্যমে কোনো কন্ট্যাক্ট না থেকে থাকে, না খুঁজে পেয়েছেন, মাঝে মাঝে খুঁজবার সে কী করছে, সে কি কোনো একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুললো কি না, এই সমস্ত দেখবার এনার্জি এখানে আছে, ঠিক আছে? এটা কোনো বন্ধুও হতে পারে, কোনো পাস্ট রিলেশনশিপও হতে পারে। সেই পাস্ট যদি রিলেশনশিপ থেকে থাকে, সেই পাস্ট পার্সনটাই হচ্ছে আপনার আসল অ্যাকচুয়াল বন্ধু ছিল। এবার সে আপনার জীবনের চক্রে একটা পরিবর্তন এসছে, আপনি আপনার মতো এগিয়ে গেছেন, সেই রিলেশনশিপটা ভেঙে গেছে, সেও এগিয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি তাকে নিয়ে ভাবেন, আপনি তাকে স্টক করবার, সে লাইফে কী করছে দেখবার চেষ্টা করেন, কিন্তু ওই যে পরিবার, নিজের জীবনের সমস্যা, নিজের ফাইন্যান্স, এগুলো মেটাতেই সেই সম্পর্কটা বজায় রাখা বা সেই সম্পর্কের দিকে ফিরে তাকানোটা আর সম্ভব হয় না। আর এই সম্পর্কের একটা যে পরিবর্তন হয়েছিল, এই যে পরিবর্তনটা হয়তো কিছু একটা ভাঙনও হতে পারে। দ্য টাওয়ার সিচুয়েশন, হঠাৎ করেই আপনাদের দেখা সাক্ষাৎ হওয়া বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, কোনো একটা ভাঙন সৃষ্টি হয়েছিল। নাইট অফ পেন্টিকালস আছে, এই ভাঙনটা কেন এসেছিল? এখানেও একটা নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দ্য টাওয়ার কার্ডটা এখানে কেন এলো আমি একটু ক্ল্যারিফাই করব। আচ্ছা আচ্ছা, সমতা কোথাও না মানে কোথাও এই সম্পর্কে সমতাটা ছিল না, সঠিক বিচার হয়নি বা সমতা ছিল না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা ছিল না, তাই সম্পর্কে বা বন্ধুত্বের জায়গায় একটা ভাঙন ধরে গেছিলো। এই কার্ড দুটো আমাকে যেটা বলছে, আপনি হয়তো সেই বন্ধুর কাছে আবার যেতে চাইছেন, সেই বন্ধুই আপনার আসল বন্ধু। একটুখানি তার সাথে আবার দেখা হোক, আবার সেই দিনগুলো ফিরে পাওয়া যাক, যে কথা কাটাকাটি বা যে ঝগড়া ঝামেলাগুলো ছিল, জাস্টিস হয়নি, কিছুটা একটা প্রবলেম হয়েছিল, সম্পর্কে সমতা ছিল না, কেউ কাউকে ভুল বুঝেছিল, এরম এনার্জি, সেই জিনিসটাকে আপনি চাইছেন আবার ঠিক করে নিতে, কনফ্লিক্টগুলো ঠিক করে নেওয়ার এখানে এনার্জি আছে। হ্যাঁ, আপনি আবার দেখা করতে, সব কিছু ঠিক হয়ে যাক, এটা চাইছেন। আর তার সাথে একটু ঘোরা, দ্য সান কার্ড, তাকে জীবনে পাওয়া, আগে যেমন সে তার মানে বন্ধু হিসেবে আপনার পাশে ছিল, সেই বন্ধুত্ব আপনি আর কোথাও গিয়ে পাননি, তো তার কাছেই আপনি আবার সেই বন্ধুত্ব চাইছেন, এরকম এনার্জি আছে। আপনি আবার হ্যাপিনেসটা ক্রিয়েট করবার জন্য তাকেই চান, মন থেকে আপনি জানেন যে এই পার্সনটাই আপনার বন্ধু। এটা কোনো পাস্ট রিলেশনশিপ যার সাথে ছিল সেটাও হতে পারে, বা পাস্ট কোনো আপনার বন্ধু ছিল, এটাও হতে পারে। সংসারের চাপে, কেরিয়ারের চাপে সেই যোগাযোগ স্থাপন করা বা যোগাযোগ রাখা সম্ভব হয়নি। আর এই রাখা সম্ভব হয়নি বলেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ ছিল না, সম্পর্কে হয়তো খুব কম কথাবার্তা হতো, খুব কম দেখা হতো। তো সমতা না থাকার জন্য সম্পর্কটা কিন্তু ভেঙে গেছে, ভাঙন ধরেছে। আপনি মন থেকে জানেন যে এই মানুষটাই আমার ভালো চাইতো, এই মানুষটাই আমার আসল বন্ধু, এটা কিন্তু আপনি জানেন, কার্ডে সেটাই এসছে, এবং তার সাথেই আপনি আবার দেখা হোক এটা চাইছেন, আবার কথা হোক, কোথাও না কোথাও আপনার হ্যাপিনেস বা আপনার লাইফে খুব সাহায্য করেছে সে, তো সেগুলোর কথা আপনি খুব মাঝে মাঝে মনেও করেন, যে আমার জীবনে অনেক কিছু আমি যেখানে বুঝতে পারতাম না, সে আমাকে ক্ল্যারিটি দিত, এরকম ফিলিংস কিন্তু আপনি রাখেন। আচ্ছা, ঠিক আছে, এখানে আপনার গাইডেন্স কার্ড যেটা ছিল এটা আমি বলে দিই, এটা আপনাদের গাইডেন্স কার্ডই ছিল। ডিসাইডের কার্ড এসছে, আপনাকে ডিসাইড করতে হবে, কি বলছে দেখি। ইটস টাইম টু ক্ল্যারিটি, মেক আ ডিসিশন অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট। এই যে আপনি এখন না জীবনে ডিসিশন নিতে পারেন না, সেই পার্সনটা, পুরনো পার্সনটা বা পুরনো বন্ধু যে ছিল, সে আপনাকে জীবনে চলার পথে অনেকগুলো কিভাবে চলতে হয় বা জীবন কি, বা আপনি যেখানে বুঝতে পারতেন না সেই জায়গাটা আপনি কি করবেন, এরকম ক্ল্যারিটি দিত। এই ক্ল্যারিটিটা এখন আপনার জীবনে পাওয়া বন্ধ হয়ে গেছে, মানে আপনি পান না, কোথাও না কোথাও আপনি একা চলতে পারছেন না, ভয় পাচ্ছেন বা ক্ল্যারিটির অভাব বোধ করছেন। তো আপনাকে বলা হচ্ছে আপনাকে ডিসাইড নিতে হবে, আপনাকে একটা ক্ল্যারিটিতে আসতে হবে, ডিসিশন মেকিংয়ের প্রবলেম আছে, তো এই জায়গাটাকে ঠিক করুন, হিল করুন, এবং আপনি এক্স্যাক্ট কী চাইছেন আপনাকে প্রপার একটা ডিসিশানে কিন্তু আসতে হবে। এটা কোনো আপনার রিলেশনশিপও হতে পারে, ঠিক আছে? পাস্ট কোনো রিলেশনশিপ ছিল, আপনি হয়তো ম্যারিড, তো বিয়ে করে নিয়েছেন, আপনার
স্পাউস আছে, এবং তার সাথে সাথে আপনি অলরেডি আগের যে মানুষ ছিল সেই মানুষটার প্রতিও ফিলিংস রাখছেন। এখানে ইউনিভার্স আপনাকে বলছে যে ডিসাইড করুন আপনি কি চান, আপনার আসল বন্ধু কে, আপনার ভেতরের আওয়াজ বা আপনার ভেতরের ইনটিউশন কি বলছে সেটাকে শুনে সেই দিকে আপনি অ্যাকশান নিন বা ডিসিশন নিন। ঠিক আছে, এখানে ইউনিভার্স আপনাকে এটাই অ্যাডভাইস করছে। চলুন আরও কিছু অ্যাডভাইস আপনার জন্য দেখে নেওয়া যাক। এই বন্ধুটা আপনার জীবনে ছিল, এখনও হয়তো আছে, কিন্তু যোগাযোগ নেই। ব্যাপারটা হচ্ছে এটাই, জীবনের চাকা কিন্তু ঘুরবে। বটম অফ দ্য ডেকে এনার্জি হচ্ছে হুইল অফ ফরচুন। এখানে আমি চাকা ঘুরতে কিন্তু দেখতে পাচ্ছি। হয়তো কিছুটা ওয়েট করতে হবে, হ্যাঁ, কিছুটা ওয়েট করতে হবে, আপনাকে নিজেকে হিল করতে হবে। হিল বলতে আপনাকে একটা ডিসিশানে আসতে হবে। আপনার ভেতরের আওয়াজ, আপনার ভেতরের ইনটিউশন আপনাকে কি বলছে, কাকে এফোর্ট দেওয়া উচিত, এই সম্পর্কে বর্তমানে যার সাথে আছেন সেখানেই এফোর্ট দেবেন, না পাস্ট রিলেশনশিপ, পাস্ট বন্ধুত্ব তাকে মেনে নিয়ে তাকে অ্যাকসেপ্ট করবেন। এই ক্ল্যারিটিতে আপনি আসুন। যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনিও অ্যাকশন নিতে পারবেন না, আর ডিভাইনও আপনাকে সাহায্য করতে পারবেন না। আপনি যখন ক্ল্যারিটিতে চলে আসবেন, ইনটিউশন অনুযায়ী আপনি আপনার ডিসিশন নিয়ে নেবেন, তখনই কিন্তু আপনিও স্টেপ ফেলবেন এবং ডিভাইনও আপনাকে সাহায্য করবে। কনফিডেন্ট ইজ ইউর কি টু সাকসেস। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। বিলিভ ইন দ্য ইম্পসিবল। A new start is coming. এখানে দুটো লিওর এনার্জি আছে, হ্যাঁ, কোথাও না কোথাও আপনার একটা ইগো আছে, আপনি নিজে থেকে এগোতে চান না, যে আমি এগোবো, আমি স্টেপ ফেলবো। আপনার ইগোটা আপনার চলার পথে আপনাকে বাধা সৃষ্টি করছে, ইগোটাকে ত্যাগ করুন। লিওর এনার্জি কনফিডেন্টকে বোঝায়, স্ট্রেংথকে বোঝায়, আপনার ইনার হিলিংকে। আপনার সোলার প্লেক্সাস চাকরা আপনি চাইলে কাজ করতে পারেন। আপনি ইগোটাকে ত্যাগ করুন, সোলার প্লেক্সাস চাকরার উপর কাজ করলেই ব্যালেন্স হয়ে যাবে, আপনি ইগোটাকেও ছাড়তে পারবেন, এবং যে যে জায়গায় অ্যাকশন নেওয়া উচিত, কনফিডেন্ট ফিল করা উচিত, আপনি সেই সেই জায়গাতে কনফিডেন্টও ফিল করে এগোতে পারবেন। আপনার কিন্তু কনফিডেন্টের দরকার, আপনার কারেজের দরকার, কোথাও না কোথাও আপনার সাহসিকতা, আপনার আত্মবিশ্বাসের অভাব আছে, আপনি নিজেকেই বিশ্বাস করতে পারছেন না, নিজেই মনে করেন যে আমি ডিসিশন নিতে পারবো না, আমি জীবনে অনেক ভুল করেছি, যাই করবো সব ভুল হবে, কোথাও না কোথাও এরকম একটা ভাবনা আছে। তো সোলার প্লেক্সাস চাকরার উপর কাজ করতে এখানে ডিভাইন অ্যাডভাইস করছে। এখানে ডিভাইন বলছে আর নিউ স্টাডিজ কামিং। আপনার জীবনের একটা পরিবর্তন আসতে চলেছে। আপনি এতদিন ধরে পরিবর্তন করার বা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েই যাচ্ছিলেন, তো সেই জায়গাটা, সিচুয়েশনটা এন্ড হয়ে আপনার জীবন সম্পূর্ণ ট্রান্সফর্ম হয়ে একটা নিউ বিগিনিং হতে চলেছে, সম্পূর্ণ নতুন সূচনা, রিনিউয়াল, নতুনত্ব, জীবনের নতুন স্বাদ, এরকম কিছু পেতে চলেছেন আপনি। এটা কোন এরিয়াতে পাবেন সেটা আপনার জীবনের উপর ডিপেন্ড করছে। আপনি যেটা ডিসাইড করবেন সেই পথেই নতুন সূচনা হবে। ঠিক আছে, আপনি ডিসিশন নিতে পারছেন না, তো এখানে আপনি যে ডিসিশনটা নেবেন সেই পথেই নতুন সূচনা হবে। বিলিভ ইন দ্য ইম্পসিবল। অবশ্যই এখানে যেটা দেখতে পাচ্ছি, অলৌকিক কিছু ঘটনা, কিছু মিরাক্কেল হতে পারে, সেই জিনিসটাকে আপনি বিশ্বাস করুন, আর আপনি নিজেকে বিশ্বাস করুন যে আমিও পারি, ডিভাইনও আমাকে সাহায্য করে, সেই ডিভাইনের গাইডেন্সকে আমিও মানতে পারি, আমিও তার এনার্জিকে ক্যাচ করতে পারি, আমিও আমার ইনটিউশন, মনের কথাকে শুনতে পারি। নিজেকে কোথাও না কোথাও বিশ্বাসের দরকার আছে, আর ডিভাইনকে বিশ্বাসের দরকার আছে। নিজের লাইফেও মিরাক্কেল হতে পারে, চেঞ্জেস আসতে পারে, একঘেয়েমি কাটতে পারে, এই জিনিসটাকে আপনাকে বিলিভ করতে বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। আপনাকে কিন্তু অনেক কিছু অ্যাডপ্ট করতে বলা হচ্ছে, মেনে নিতে বলা হচ্ছে, হ্যাঁ, আর আপনার জীবনে কিন্তু অনেক কিছু আনফোল্ড হতে চলেছে। এই কার্ডটা থেকে যেটা আসছে, মিউটেবল মুন হচ্ছে, সে মিউটেবল মুন চেঞ্জেসকে বোঝায়। তো অনেক কিছু চেঞ্জ হতে চলেছে, আপনার জীবনটা টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক কিছু আপনি ভাবতেও পারবেন না, আনএক্সপেক্টেড ওয়েতে এমন কিছু আসতে পারে, আপনি একেবারে চমকে যাবেন। তো অনেক কিছু যে যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলোকে আপনাকে মানতে হবে। আপনি যদি মানতে না পারেন তাহলে আপনি মুশকিলে পড়বেন। অনেক কিছু জিনিস যেগুলো লুকোনো ছিল সেগুলো কিন্তু আপনার জীবনে আনফোল্ড হতে চলেছে। তো সব কিছুকে একসেপ্ট করতে কিন্তু ইউনিভার্স এখানে আপনাকে বলছে। এটাই ছিল রিডিং, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।